এবার থেকে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করাটা কিন্তু পুরোপুরিভাবে সহজ হয়ে গেল। ইউটিউব কিন্তু প্রত্যেকটা চ্যানেলকে কিন্তু এবার মনিটাইজেশন কিন্তু করে দেবে। শুধুমাত্র আপনার চ্যানেলের মধ্যে যদি আপনি কয়েকটা বিষয়কে ফলো করে যদি আপনার চ্যানেলের মধ্যে আপনারা কাজ করেন। দেখুন, অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক দিন ধরে কিন্তু কাজ করে যাচ্ছে, অনেক দিন ধরে কিন্তু কন্টেন্ট তৈরি করে কিন্তু আপলোড করে যাচ্ছে। তারপর যখন তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক কষ্ট করে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করার পর যখনই তারা তাদের ইউটিউব চ্যানেলগুলিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছে, তখন কিন্তু ইউটিউব টিম কিন্তু তাদের চ্যানেলগুলিকে পুরোপুরিভাবে কিন্তু রিজেক্ট করে দিচ্ছে। কারণ তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তারা এমন ধরনের কন্টেন্ট তৈরি করে আপলোড করছে, যার ফলে কিন্তু ইউটিউব কিন্তু সেই সমস্ত কন্টেন্টগুলি আপলোড করার জন্য সেই সমস্ত চ্যানেলগুলিকে পুরোপুরিভাবে কিন্তু রিজেক্ট করে দিচ্ছে। তো সেই জন্য এখন কিন্তু ইউটিউব কিন্তু আরও সোজা করে দিল। এবার কিন্তু প্রত্যেকজনের ইউটিউব চ্যানেলই কিন্তু এবার কিন্তু মনিটাইজেশন হবে এবং তাদের চ্যানেলগুলিকে মনিটাইজ করে সেই চ্যানেল থেকে কিন্তু ইনকামও করতে পারবে। তো আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে বেশ কয়েকটা জিনিসকে যদি আপনারা ফলো করে যদি আপনার চ্যানেলের মধ্যে আপনারা কন্টেন্ট তৈরি করে আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু আর কিন্তু রিজেক্ট হবে না। আপনার চ্যানেলটি কিন্তু এবার খুব সহজেই কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে। তো সেই জন্যই কিন্তু ইউটিউব কিন্তু এবার চ্যানেল মনিটাইজেশন করাটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সহজ করে দিয়েছে। তো এই ভিডিওটিতে আমি এমন কয়েকটা বিষয় বলবো, সেই বিষয়গুলিকে যদি আপনার চ্যানেলের মধ্যে যদি আপনারা ঠিকঠাক মেনে যদি কাজ করেন, তাহলে কিন্তু আপনার সেই ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আর কেউ কিন্তু রিজেক্ট করতে পারবে না। আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু এক চান্সে কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটিতে আমি এমন 5-6টা বিষয় বলবো, সেই বিষয়গুলিকে জাস্ট আপনাকে শুনতে হবে এবং সেই মতো করে কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে কাজ করতে হবে। তো প্রথমে যে বিষয়টির কথা বলবো সেটা হচ্ছে নিজস্ব কন্টেন্ট কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই কিন্তু আপনাকে এই 2026 সালে দাঁড়িয়ে কিন্তু আপলোড করতে হবে। যদি আপনি ভেবে থাকেন যে এখান ওখান থেকে ভিডিও ডাউনলোড করে সেই ডাউনলোড করা ভিডিওগুলিকেই আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করে দিলেই আপনার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যাবে, তাহলে কিন্তু আপনি বিশাল বড় কিন্তু ভুল করছেন। কারণ 2024, 2023, 2020 এই সময় কিন্তু সেই সমস্ত কন্টেন্টগুলি দিয়ে কিন্তু চ্যানেল কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যেত। কিন্তু এখন এই 2026 সালে দাঁড়িয়ে যদি আপনি ওইভাবে যদি কাজ করেন, সেই পুরোনোভাবে যদি আপনি কাজ করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে এই 2026 সালে দাঁড়িয়ে কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না। তো সেই জন্য কিন্তু আপনাকে নিজস্ব কন্টেন্ট তৈরি করে কিন্তু আপনাকে অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। নিজে থেকে কিন্তু আপনাকে প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে হবে। নিজের ফেস ভয়েস যদি ভিডিওর মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু 100% কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে। তো সেই জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে 1 নম্বরে নিজস্ব কন্টেন্ট তৈরি করে কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। 2 নম্বরে যে বিষয়টিকে আপনার চ্যানেলের মধ্যে ফলো করে আপনাকে কাজ করতে হবে সেটা হচ্ছে সঠিক নিয়মে কিন্তু আপনাকে ইউটিউবের মনিটাইজেশন ক্রাইটেরিয়া কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু পূরণ করতে হবে। লং চ্যানেল যদি আপনি তৈরি করে থাকেন, তাহলে কিন্তু আপনার সেই লং চ্যানেলের মধ্যে আপনাকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনের মধ্যে সঠিক নিয়মে কিন্তু আপনাকে পূরণ করতে হবে। আর যারা শর্ট চ্যানেল তৈরি করে কাজ করছেন, তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে তাদেরকে সঠিক নিয়মে 1000 সাবস্ক্রাইবার এবং শর্ট ভিডিও থেকে 10 মিলিয়ন শর্ট ভিউজ কিন্তু তাদেরকে লাস্ট 90 দিনের মধ্যে কিন্তু সঠিক নিয়মে কিন্তু পূরণ করতে হবে। এই ক্রাইটেরিয়াগুলিকে যদি আপনার চ্যানেলের মধ্যে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি আপনি কমপ্লিট করে থাকেন, পূরণ করে থাকেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু 100% কিন্তু মনিটাইজেশন হবে। আপনার চ্যানেলটিকে ইউটিউব টিম কিন্তু আর কিন্তু রিজেক্ট করতে পারবে না। অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর বিভিন্ন ডিলারের কাছ থেকে কিন্তু ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এগুলিকে কিন্তু বাই করে কিন্তু তাদের চ্যানেলগুলিকে যখনই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যায়, তখন কিন্তু ইউটিউব টিম কিন্তু তাদের সেই সমস্ত চ্যানেলগুলিকে চেক করার পর কিন্তু পুরোপুরিভাবে কিন্তু রিজেক্ট করে দেয়। যার ফলে কিন্তু সেই সমস্ত নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ডিমোটিভেট হয়ে পড়ে। তো এইরকম ভুল কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে একইবারই কিন্তু করলে হবে না। আপনাকে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে কিন্তু মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কিন্তু আপনাকে পূরণ করতে হবে, তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হবে। 3 নম্বরে যে বিষয়টিকে আপনার চ্যানেলের মধ্যে আপনাকে ঠিক রেখে কাজ করতে হবে সেটা হচ্ছে সঠিক ক্যাটাগরি নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে। আপনার চ্যানেলে সঠিক নিচটাকে কিন্তু আপনাকে সবসময় কিন্তু ঠিক রেখে কিন্তু সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে কিন্তু আপনাকে আপলোড করে যেতে হবে। যদি আপনার চ্যানেলের মধ্যে আপনি মিক্স কন্টেন্ট যদি আপনি বারবার আপলোড করতে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে কখনোই কিন্তু আপনি মনিটাইজেশন কিন্তু করতে পারবেন না। চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবারও বাড়াতে পারবেন না এবং চ্যানেলটিকে কখনোই গ্রো করাতে পারবেন না। তো সেই জন্য কিন্তু আপনাকে সঠিক নিচ নিয়ে কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু কাজ করতে হবে। আপনি যদি ব্লগ চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে আপনাকে সেই চ্যানেলটির মধ্যে ব্লগ রিলেটেড ভিডিওই কিন্তু সেই চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করে যেতে হবে। আর যদি আপনি রান্নার চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে সেই চ্যানেলের মধ্যে রান্নার ভিডিওই কিন্তু আপনাকে আপলোড করে যেতে হবে। এমনকি যদি আপনি গেমিং চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে সেই চ্যানেলের মধ্যে শুধুমাত্র গেমিং ভিডিওই কিন্তু আপনাকে আপলোড করে যেতে হবে। তবেই কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু গ্রো করতে কিন্তু আস্তে আস্তে কিন্তু আরম্ভ করবে।
এবং ইউটিউবও কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আর কিন্তু রিজেক্ট করতে পারবে না। আপনার চ্যানেলের মধ্যে যখনই মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করে ফেলবেন এবং আপনার ইউটিউব চ্যানেলটিকে যখনই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি এক চান্সে কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলে সঠিক ক্যাটাগরিটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ঠিক রেখে কিন্তু আপনাকে কাজ করতে হবে। তারপর যে বিষয়টিকে আপনার চ্যানেলের মধ্যে ফলো রেখে আপনাকে কাজ করতে হবে, সবসময় ফলো করে আপনাকে কাজ করতে হবে, সেটা হচ্ছে ইউটিউব পলিসি। দেখুন, ইউটিউব পলিসির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের গাইডলাইন্স পলিসি, ইউটিউব মনিটাইজেশন পলিসি। তো সেই সমস্ত পলিসিগুলিকে সঠিকভাবে জেনে বুঝে কিন্তু আপনাকে কন্টেন্ট তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। যদি আপনি কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে কিছু ভুল করে ফেলেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে কোনো সময় স্ট্রাইক আসতে পারে। এমনকি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনি মনিটাইজেশনের ক্রাইটেরিয়া সঠিকভাবে ফলো করে যদি আপনি কাজ না করেন, তাহলে কিন্তু কখনোই কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশন কিন্তু করতে পারবেন না। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ইউটিউবের সমস্ত পলিসিগুলিকে আপনাকে সঠিকভাবে জেনে বুঝে কিন্তু আপনাকে কাজ করতে হবে। তারপর আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করতে হলে আপনাকে যে বিষয়টিকে ফলো করে কাজ করতে হবে, সেটা হচ্ছে হ্যাভ নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অন ইউর চ্যানেল। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যখন মনিটাইজেশনের ক্রাইটেরিয়া আপনার পূরণ করে ফেলবেন, তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু অ্যাক্টিভ থাকা যাবে না। যদি অ্যাক্টিভ অবস্থায় কোনো গাইডলাইন স্ট্রাইক যদি আপনার চ্যানেলের মধ্যে থেকে থাকে, তাহলে কিন্তু সেই অবস্থায় কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশন কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। যখন আপনার চ্যানেল থেকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা উঠে যাবে, তারপর কিন্তু আপনার চ্যানেলটিকে আপনি আবারও কিন্তু মনিটাইজেশন করতে পারবেন। তারপর আপনার চ্যানেলের মধ্যে যে বিষয়টিকে আপনাকে সবসময় ঠিক রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাডভান্স ফিচার। দেখুন, আপনার চ্যানেলের সেটিংসের মধ্যে আপনাকে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনার চ্যানেলে অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ইনেবল করতে হবে। অ্যাডভান্স ফিচারটিকে যদি আপনি ইনেবল না করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে আপনি মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে যতই আপনি 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করেন না কেন, তারপরেও কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশন কিন্তু করতে পারবেন না। তো সেই জন্য কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ইনেবল করতে হবে। তারপর যে বিষয়টিকে আপনার চ্যানেলের মধ্যে ঠিক রাখতে হবে, সেটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। দেখুন, আপনি যে জিমেল অ্যাকাউন্টটি দিয়ে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই জিমেল অ্যাকাউন্টের মধ্যে আপনাকে অবশ্যই কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশনটিকে কিন্তু ইনেবল করতে হবে। কারণ 2 স্টেপ ভেরিফিকেশনটিকে ইনেবল না করলে কিন্তু আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন কিন্তু আপনি করতে পারবেন না। তো সেই জন্য আপনাকে অবশ্যই কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশনটিকে কিন্তু ইনেবল করতে হবে। এবং সবার শেষে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করতে যে বিষয়টিকে আপনাকে ফলো করে কাজ করতে হবে, সেটা হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট। দেখুন, প্রত্যেকটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময় কিন্তু একটা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্টকে কিন্তু লিঙ্ক করার কথা কিন্তু বলা হয়, কিংবা যাদের অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে থেকে তৈরি করা থাকে, সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে ইউটিউব চ্যানেলের সাথে কিন্তু লিঙ্ক করার কথা কিন্তু বলা হয়। তো আপনিও যখন আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনাকেও একটা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে আপনার ইউটিউব চ্যানেলটির সাথে কিন্তু লিঙ্ক করতে হবে। কারণ আপনার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যাওয়ার পর আপনার ইউটিউব চ্যানেল থেকে যে ইনকামগুলি হবে, সেই ইনকামগুলি কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আসবে। তো সেই জন্য আপনাকে একটা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লিঙ্ক করতে হবে। তো এই 6-7টা বিষয়কে যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রপারভাবে ঠিক রেখে যদি আপনারা কাজ করেন, সঠিকভাবে ফলো করে যদি আপনারা কাজ করেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু 100% কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। সেক্ষেত্রে ইউটিউব টিম কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আর কিন্তু রিজেক্ট করতে পারবে না। আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু এক চান্সে কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। তো আশা করছি এই ভিডিওটিকে দেখে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। তো এই হচ্ছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।